হে প্রভু, আমাকে অর্থাৎ একজন পাপীকে ক্ষমা করে দিন, যে যিশুর মৃত্যুর দাবি করে। আমি আমার পাপের জন্য খুবই দুঃখিত এবং আপনার প্রতি নিবেদিত হতে চাই। আমি স্বীকার করি এবং বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আপনার একমাত্র পুত্র, যিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছেন, সমাহিত করা হয়েছে এবং পুনরায় আমাকে উদ্ধার করতে উঠে এসেছেন। যিশুর রক্ত দিয়ে আমাকে শুচি করুন এবং আমাকে আপনার সন্তান বানান প্রভু। আমি আমার ব্যক্তিগত জীবনের পরিত্রাতা এবং পালনকর্তা হিসাবে আমার হৃদয়ের মধ্যে আসতে যিশুকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে এখন থেকে আপনার জন্যই বেঁচে থাকতে সাহায্য করুন প্রভু। ধন্যবাদ পিতা, যিশুর নামে আমার আত্মা সংরক্ষণ করার জন্য। আমিন। প্রভু যিশু, আমি বিশ্বাস করি যে আপনি আমার পাপের জন্য কালভারি ক্রুসের ওপর আপনার জীবন বিসর্জন দিয়েছেন। দয়া করে আমার পাপের জন্য আমাকে ক্ষমা করে দিন প্রভু। আপনার রক্ত দ্বারা আমাকে ধৌত এবং পবিত্র করুন প্রভু। আমি আপনাকে আমার ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে স্বীকার করে নিচ্ছি এবং ঈশ্বর, অতঃপর আমি আপনার সন্তান হিসেবেই জীবনযাপন করব। আমিন। হে প্রভু যিশু, শান্তির রাজা, আমি তো আমার শান্তি চাই। আমি জানি আমার পাপ তোমার থেকে আমাকে পৃথক করে রেখেছে। কৃপা করে আমার পাপ সকল তুমি ক্ষমা করো। তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমার পাপময় হৃদয়কে তুমি ধৌত করে দাও। আজই আমি তোমাকে আমার ঈশ্বর ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে চাই। তোমার আদেশ পালন করতে আমি প্রস্তুত। অনুগ্রহ করে আমাকে আপনি সাহায্য করুন প্রভু। আমাকে সুস্থ করো আর তোমার শান্তি আমাকে দাও। আমিন। প্রভু যীশু খ্রিস্ট, আপনি শান্তির রাজপুত্র এবং আমি আপনার শান্তি চাই। আমি জানি যে আমার পাপ আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন প্রভু এবং আমার পাপপূর্ণ হৃদয় আপনার মূল্যবান রক্ত দিয়ে শুচি করে দিন। আজ আমি আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা হিসেবে স্বীকার করে নিচ্ছি। আপনি যা কিছু আমাকে করতে বলবেন আমি তা করতে প্রস্তুত প্রভু, কিন্তু অনুগ্রহ করে আমাকে আপনি সাহায্য করুন প্রভু। প্রভু, আমাকে নিরাময় করুন এবং আমাকে আপনার শান্তি দিন। আমিন। প্রভু, আমি একজন পাপী, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না প্রভু, আর তাই আমি যেভাবেই আপনার কাছে এসেছি। আমি জানি যে আপনি আমাকে ভালোবাসেন আর সেই জন্য আপনি আমার জন্য মারা গিয়েছেন। আমাকে ফিরে আসতে সাহায্য করুন প্রভু এবং আমার বাকি জীবন আপনাকে অনুসরণ করতে সাহায্য করুন। আমি আপনাকে আমার পরিত্রাতা
এবং ঈশ্বর রূপে স্বীকার করে নিচ্ছি। আমি আমার পুরো জীবন আপনাকে উৎসর্গ করছি প্রভু যিশুর নামে, আমিন। পৃথিবীতে তার জীবনকালে যীশু খ্রিস্ট গভীরভাবে জীবন, মৃত্যু এবং অমরত্ব সম্পর্কে শিখান। তিনি অভিব্যক্ত করেন যে দুরারোগ্য ব্যাধি নিরাময়, মৃত্যুকে জীবন দান, অন্ধের চক্ষু দান, বধিরকে শ্রবণ দান এবং পঙ্গুকে হাঁটতে সাহায্য করার দ্বারা তিনি নিজেই কেয়ামত এবং জীবন। তিনি ঈশ্বরের উপর নিহিত বিশ্বাসের একটি জীবনের শিক্ষা দিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে সেই সব মানুষদের পার্থিব উপাদানের চাহিদা পূরণ করেছিলেন যারা তার সাহায্য চেয়েছিলেন। সম্পূর্ণ নিশ্চয়তার সাথে তিনি মৃত্যুর পথে জীবন সম্পর্কে শিক্ষাদান করেছিলেন। তিনি স্বেচ্ছায় আমাদের পাপের ভার বহন করেছিলেন এবং ক্রুশের উপর নিজেকে শাস্তি প্রদান করেছিলেন। তারপর যিশু অবাধে অগ্রসর হয়েছিলেন যাতে আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি এবং জানতে পারি যে তিনি এই পথ, সত্য আর জীবন। প্রিয় যিশু, আমি অনুধাবন করেছি যে আমার কেবলমাত্র একটি এই জীবন এবং এটি শীঘ্রই গত হবে। আমি বুঝতে পেরেছি যে আমি একজন পাপী। আমার সমস্ত সম্পত্তি, আমার সকল বন্ধুও আমাকে বাঁচাতে পারবে না। আমি আপনার কাছে একটি ভাঙা এবং অনুতপ্ত হৃদয় নিয়ে এসেছি। আমি আমার সমস্ত পাপের জন্য অনুতপ্ত। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন এবং সূচি করে দিন আপনার সঙ্গে দেখা করার জন্য। আমাকে প্রস্তুত করে দিন। আপনার রক্ত দ্বারা আমাকে ধৌত এবং পবিত্র করুন। আমি আপনাকে আমার ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে স্বীকার করে নিচ্ছি। অতঃপর আমি আপনার সন্তান হিসাবে জীবনযাপন করব। আমিন।